আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, সূরাতুল ফাতিহা একবার পাঠ করলে কি হয়, কি লাভ হয়, কি উপকার হয়, যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন যে সূরাতুল ফাতিহার এতটা কার্যকারিতা রয়েছে। তাই যারা এখনো ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনার নিকট চলে যায়। সূরাতুল ফাতিহা আপনাকে শুদ্ধভাবে আগে জানতে হবে, শিখতে হবে, তারপর আপনাকে আমলটি করতে হবে। আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব আমলটি মাগরিবের পরে করলে সবচেয়ে বেশি ভালো হবে আপনার জন্য এবং কার্যকারী হবে। আমলটি করার জন্য আপনি পবিত্র একটি জায়গায় বসবেন। বসার পরে প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম এটা 3 বার পাঠ করবেন। এরপরে সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে হাতের মধ্যে ফু দিয়ে শরীরটাকে বন্ধ করে নেবেন। আপনি যখন সূরাতুল ফাতিহা পাঠ করবেন তখন আপনার মনের মধ্যে আপনি ধ্যান খেলে রাখবেন। আপনি যে উদ্দেশ্যে এটা করতে চান বা এই আমলটা করতে চান, সেই উদ্দেশ্যটাকে আপনি আপনার মনের ভিতরে রাখবেন, মনের মধ্যে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ কার্যকারিতা হবে খুব দ্রুত। এই সূরাতুল ফাতিহা একবার পাঠ করার পরে আবার পুনরায় আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, অর্থাৎ যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটা আবার 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার নিকট হাত তুলে দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন, মুক্তি দিবেন, এবং অভাব অনটন থাকলে সেগুলো থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন এবং দূর করে দিবেন। আপনার যদি ঋণ থেকে থাকে অনেক, তাহলেও আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। এই সূরাতুল ফাতিহা অনেক কার্যকারিতা রয়েছে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সৌন্দর্য দিয়েছেন এটা শেখার জন্য, এবং এটা শিখে যদি আমরা আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদের মনের সকল ধরনের নেক বাসনাগুলোকে পূরণ করবেন এবং সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা প্রত্যেকে ইসলামী আমলগুলো করে থাকি, কোরআন হাদিস অনুযায়ী আমরা আমলগুলো করার চেষ্টা করি। এবং যদি আমরা কোরআন হাদিসগুলো অনুযায়ী আমল করি তাহলে আমাদেরকে কোনো শত্রু কখনো স্পর্শ করতে পারবে না, কোনো শত্রু আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। কারণ আমরা যে শত্রুর ভয় থাকি, যদি আমরা নিয়মিত আমলগুলো করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শত্রুর ভয় থেকে রক্ষা করবেন, শত্রুর দুশ্মনী থেকে আমাদেরকে তিনি হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাই আসল আমলটি আমরা বেশি বেশি করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুক। আমিন।